একদিকে রায়ানের আর্তনাদ, অন্যদিকে পারুলের মাথায় বন্দুক। শয়তান রাজার শেষ চালে কি ধরা পড়ে যাবে রায়ান পারুল? চলুন বিস্তারিত জেনে নেই। টগরকে উদ্ধার করার জন্য পারুল এক সাহসী পরিকল্পনা করে রাজার প্রাসাদে পা বাড়ায়। তার চোখে তখন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার তীব্র আগুন। কোনো ভয় তাকে দমাতে পারে না, কারণ সে জানত পাপিষ্ঠ রাজাকে উপযুক্ত শিক্ষা দেওয়ার এটাই সেরা সময়। পারুল মনে মনে স্থির করে নিয়েছিল যে আজ সে রাজাকে বুঝিয়ে দেবে অন্যায়কারীর শেষ পরিণতি কতটা ভয়াবহ হয়। নাটকের আসল মোড় আসে তখন, যখন রাজা সাহেব পারুলের ওপর জোর খাটানোর চেষ্টা করেন। তিনি হলুদের বাটি হাতে নিয়ে পারুলকে জোর করে হলুদ মাখাতে এগিয়ে যান। ঠিক সেই মুহূর্তে রায়ান বিদ্যুতের মতো গতিতে ছুটে এসে রাজাকে এক ধাক্কা মারে। এতে রায়ান ও পারুল দুজনেই একে অপরের ওপর পড়ে যায় এবং হলুদের বাটিটি ছিটকে গিয়ে দুজনের মুখেই হলুদ লেগে যায়। রাজার নোংরা পরিকল্পনা ধুলোয় মিশিয়ে দিয়ে রায়ান ও পারুল একে অপরের ঢাল হয়ে দাঁড়ায়। এরপর সবাই পারুলের এক অন্য রূপ দেখতে পায়। সে যেন রুদ্রমূর্তি ধারণ করে রাজাকে মাটিতে আছড়ে ফেলে এবং তার বুকের উপর পা দিয়ে গর্জে ওঠে। পারুল রাজাকে ধিক্কার দিয়ে বলে, যারা মেয়েদের অসম্মান করে আর কন্যা সন্তানকে হত্যা করে, তাদের আজ শেষ দিন। রাজা সারা জীবন মেয়েদের পায়ের তলায় পিষে রাখতে চেয়েছেন, কিন্তু আজ এক মেয়ের পায়ের নিচেই তাকে মাথা নত করতে বাধ্য হতে হয়। পারুলের এই অসীম সাহসের কাছে শেষ পর্যন্ত শয়তান রাজার দম্ভ চুরমার হয়ে যায়। তবে লড়াই সেখানেই শেষ হয়নি। আগামী পর্বে দেখা যাবে রাজা সাহেবের দলবল রায়ান আর পারুলকে চারপাশ থেকে ঘিরে ফেলে। শুরু হয় দুপক্ষের মধ্যে তুমুল মারামারি। নিজেকে বাঁচাতে পারুল এক বুদ্ধিদীপ্ত উপায় বের করে সে তার ওড়নায় ইট বেঁধে গুন্ডাদের ওপর চড়াও হয়। পারুলের এমন লড়াকু মেজাজ দেখে সবাই অবাক হয়ে যায়। কিন্তু পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন গুন্ডারা রায়ানকে একা পেয়ে তার মাথা দেয়ালে আঘাত করতে থাকে। রায়ানকে বিপদে দেখে পারুল যখন চিৎকার করে তাকে বাঁচাতে দৌড়ে যায়, ঠিক তখনই আড়াল থেকে একজন এসে পারুলের মাথায় পিস্তল ঠেকিয়ে দেয়। চারদিকে যেন হঠাৎ নিস্তব্ধতা নেমে আসে। রায়ান আর পারুল কি পারবে এই নিশ্চিত মৃত্যুর হাত থেকে নিজেদের বাঁচাতে? নাকি রাজার শয়তানি চাল শেষ পর্যন্ত সফল হবে? এই টানটান উত্তেজনা নিয়ে এগিয়ে চলেছে গল্পের পরবর্তী কাহিনী।